হ্যালো ফ্রেন্ড, রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিতই পিঠা বা আজকে পিঠা, যে যেটাই বলুক না কেন, যে যে নামেই চেনেন। আমরা এটাকে চিতই পিঠা বা সরা পিঠা বলা হয়। এটাকে আমি আজকে লোহার ছাঁচে করে দেখাবো, গ্যাসের উনুনে। তার জন্য আমি আতপ চাল নিয়েছি। এখানে আমি 5 কাপ মতন আতপ চাল নিয়েছি। 1 কাপ সিদ্ধ চাল দিয়ে দেব, যাতে একটু নরম নরম হয়। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা বা 3 ঘন্টা মতন মিনিমাম ভিজাতে হবে। আমি এখানে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে নেব চালটাকে। এই যে আমি ভিজানোর পরে এবার আমি মিক্সিতে এটাকে বেটে নেব। আমি আগে থেকেই মিক্সির গ্রাইন্ডারে বাটছিলাম এটা। এই যে একটু দানা থাকলেও অসুবিধা নেই, একটু দানা থাকলেও পিঠাটা হয়ে যাবে। এইভাবে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার এতে একটু জল মেশাতে পারেন, তবে উষ্ণ কুসুম গরম জল দিয়েই মেশাবেন। আর ব্যাটারটা এরকমই হবে। হাতাতে একটু দাগ দিয়ে দেখবেন লম্বা দাগ হয়ে যাচ্ছে কিনা। তার মধ্যে আমি লবণ দিয়ে দেবো একটু, আর কিছুই দেব না আমি চিতই পিঠা বানানোর জন্য। পারফেক্ট চিতই পিঠাটা শুধু লবণ দিয়েই হয়, আর কিছুই লাগে না। ছাঁচটা আমি মিডিয়াম টু লোয়ের দিকে রেখে অনেকক্ষণ গরম করে নিয়েছি। খুব ভালো করে ছাঁচটাকে গরম করতে হবে, নইলে পিঠেটা লেগে যাবে। এবার হালকা একটু তেল ব্রাশ করে দিলাম। তারপরে পিঠের ব্যাটারগুলো সবগুলোতে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঘড়ি ধরে আপনারা 3 মিনিট রাখবেন, তাতেই হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট, তার বেশি রাখবেন না, তাহলে পিছন দিকটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঢাকার পরে পারফেক্ট 3 মিনিট রাখবেন, তাহলেই হয়ে যাবে। এই দেখুন প্রথম খোলাটাই আমার কি সুন্দর ফুলেছে। আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা পিঠাই আমার ভালোভাবে ফুলে গেছে। গ্যাসের উনুনে আমি তৈরি করেছি লোহার ছাঁচে। খুব সহজ এই পিঠাটা বানানো, কিন্তু অনেকে পারে না। এটা একবার হলেও চেষ্টা করবেন বানানোর। পিঠাটা খেতে খুবই ভালো লাগে। অনেকে মাংস দিয়ে খায়, নলেন গুড় দিয়ে খায়। যে যেটা পছন্দ করে সে সেটা দিয়েই খাবে। যে ঢাকা দিয়ে একদম ঘড়ি ধরে 3 মিনিট রাখবেন, তাতেই হয়ে যাবে। আর খোলাটা ভালো করে গরম হলে, ছাঁচটা ভালো করে গরম হলে পিঠেটা লেগে যায় না, সহজেই উঠে আসে। আর যখন দেবেন ব্যাটারটা, একবার ভালো করে নিচ থেকে ওপর অবধি ভালো করে গুলিয়ে নেবেন, যাতে নিচেই মোটা অংশটা পড়ে না থাকে, ওপরে জল না জমে যায়। দেওয়ার আগে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে ছাঁচে দিয়ে দেবেন। আমি আরও একবার আপনাদের করে দেখাচ্ছি। এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে। আমি আজকে এই পিঠাটা ঝোলা গুড় বা খেজুরের গুড় দিয়ে খাবো। এই দেখুন প্রত্যেকটা পিঠে আমার ফুলেছে। এই দেখুন আমি একটাকে ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই যে মিডিলেরটা ভেঙে দেখালাম আপনাদের, সাইডের একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠে আমার ফুলেছে এখানে, আর ভেতরে জালি জালি ফুটো ফুটো হয়েছে। আমি আরও একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই যে ঝোলা গুড়টা দিয়ে আমি আজকে পিঠেটা খাবো। আর রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।